নাই, কোথায় গেছে? বাজারে গেছে। কখন গেছে? ওই যে 8টার দিক ঘুমেতে উঠিয়া এনতে আশাইল বাগান ভাঙ্গে গোষ্ঠী গোষ্ঠী গেছে। আশাইল বাগান সে ফাতাফুতি সহ মেশাক বলবেন গোষ্ঠী। কখন আসবে? দিনের মধ্যে আসতেও পারে, নাও পারে। আর নির্বাচনের সময় এমন আছে রাত 12টা-13টার দিক নেতাকে সাথে দেখা হলে চা পানের তো অভাব নেই, একবারে ফাইনাল খেলা খেলিয়ে আসতে পারে। এলো বাজারের। তোর আব্বা বাড়ি আছে? নাই। কোথায় গেছে? মসজিদে গেছে। কখন গেছে? এই তো গেল। আসবে কখন? যাবে আর আসবে, এক রেখা ধরতেও পারে, নাও পারে। মসজিদের দুয়ারে যে দাজি ইমাম তো সালাম ফিরে দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। নামাজই ভালো হলো না। সত্যি না মিথ্যা? এ ঘটনা হবে না চলছে? এ ঘটনা হবে না চলছে? সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? সেই জায়গা ভালো লাগবে না। সবচেয়ে খারাপ জায়গা কোন জায়গা? বাজার। সেটাই সবচেয়ে ভালো লাগবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ওই লোক এসে জিজ্ঞেস করছে, আপনারা যেমন জানেন হুজুরও জানে না তা না, কিন্তু হুজুরের স্বভাব হলো মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ শিখে না দিলে কোনো কথা বলেন না, জানা থাকলেও বলেন না। তো হুজুরের নিজের বুদ্ধি দিয়ে জবাব না দিয়ে একটু চুপ করে আছে। জিজ্ঞেস করছে, দেখি জবাব, দেখি কি জবাব আসে নাকি। চুপ করে বসে থাকলে সাথে সাথে জিব্রাইল চলে আসে। জিব্রাইল এসে বলে, মা হাসান, হুজুর কি চিন্তা করেন? হুজুর বলে, সালান ইহুদি। ইহুদি আমার জিজ্ঞেস করছে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা আর খারাপ জায়গা কোনটা। আমি যা জানি তা তো বলি নাই। জিব্রাইল তুমি কি জানো একটু বলো তো, তাই ওনারে বলে দিই। জিব্রাইল কয়, হুজুর আমিও যা জানি তাও বলবো না, দেখি আসল জাগাওয়ালা জানে নাকি, জাগাওয়ালার কাছ থেকে শুনে আসি, তিনি তো অবশ্যই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জগতের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমির মালিক যে, জমির উপরে সমস্ত কর্তৃত্ব চলবে তার। কথা বলেন ঠিক ঠিক না? বাংলাদেশের মালিক কে? হ্যাঁ মুসলমান জবাব দেন, কে? আমলিক করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, আপনার রাজনৈতিক ফাংশন, বাকি আপনাকে স্বীকার করতে হবে এ জমিনের মালিক কে? শেখ হাসিনা, খালেদা জিয়া, শেখ মুজিবুর, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, ইউনূস সাহেব, কেউ না। সে জগতের মালিক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এ জমিনের উপরে হুকুমত চলবে কার? যতদিন পর্যন্ত তার হুকুমত না বাস্তবায়ন না করবে, অতদিন পর্যন্ত কেউ হুকুমত চালাইয়া শান্তি করতে পারবে না। তার হুকুমত নিয়ম ছাড়া এ জগতে হুকুমত চালাইয়া কেউ স্থায়ী হতে পারবে না, শান্তি করতে পারবে না। জগতের মালিক কে? তাহলে জমিনওয়ালার কাছ থেকে শুনে আসি, এই জমিনের ভিতরে কোন জায়গাটা খারাপ আর কোনটা ভালো। জিব্রাইল বলতেছেন, হুজুর আমি যে শুনে আসি। হুজুর বলেন, জিব্রাইল তুমি তো শুনতে যাবা, এদিক দিয়ে এই ইহুদি মনে করবেন যে মুহাম্মদ পারলো না, ও তো যে দেশ ভরে ছড়াই দিবে যে কি শির। তোমার যদি দেরি হয়ে যায় তাহলে তুমি যাইও না, আমি জাফারি কয়ে দেই। তো জিব্রাইলকে, হুজুর কত তাড়াতাড়ি আসতে হবে? হুজুর বলেন, কত তাড়াতাড়ি পারবা? ফি তারফাতিল আইন, আপনি চক্ষু বন্ধ করে খুলবেন, আমি যেয়ে চলে আসবো। কন্যা সুবহানাল্লাহ। এরকম চোখের পলক, এর কি কয়? আসলে অত তাড়াতাড়ি যদি নাও হয়, আমাদেরও পরিভাষা আছে চোখের পলক। একটা ছেলেরে পাঠাইছেন, যাদিকে ব্রিজের উপরেতে এই জিনিসটা নিয়ে আসবি, চোখের পলকে যাবি আসবি। তাহলে ব্রিজের উপর যাইয়ে মালটা নিয়ে আসতি, চোখে পলক না দিয়ে পারবে? তোর চোখের পলকে আসতে তো চোখ এরকম দূরে যেতে হবে, যাতে পলক না মারে। এই চোখের পলক মানে খুব তাড়াতাড়ি আসবি, ঠিক না? তো জিব্রাইলকে, হুজুর আমি তাড়াতাড়ি আসবো। ওই হুজুরে বসতে কইছে, বসো। জিব্রাইল গেছে আর সত্যি তাড়াতাড়ি চলে আসছে। আসার ভিতর দিয়ে জিব্রাইলের চেহারার মধ্যে হাসি হাসি ভাব, আনন্দ বেশি, খুব খুশি খুশি। হুজুর বলতেছেন, যে খবরের জন্য পাঠাইছি তার সাথে আরো নতুন খবর আছে, এত খুশি। যে হ্যাঁ নতুন খবর একটা আছে। কি নতুন খবর আছে? অন্যদিন আমি ওহি আনতে যে জায়গা যাই, আমার সীমানা যে জায়গা রেড সিগন্যাল, ওই পর্যন্ত আমি যাই, তাতে যাইতে আমার এই দুইটা ডানায় দিয়ে উড়িয়ে যাই, দুই ডানা দিয়ে। তা দুইটা ডানাকে আমি একবারে বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ যাই। দুই ডানারে স্বাভাবিকভাবে একটা বাড়ি মারলে আমি সেকেন্ডে 1,86,000 মাইল যাই। আর এই গতিটা থাকে খুব স্লো গতি, এর কারণে আমি ওই রেড দাগ যে জায়গা, লাল দাগ যেখানে, ওই জায়গা থেকে থেমে যাই খুব সহজে, ওই জায়গা থেকে ওহি নিয়ে চলে আসি। কিন্তু ইহুদিরে বসাই থুয়ে গেছি, খবরটা খুব তাড়াতাড়ি আনবো, এই জন্য আজকে আমি 600 ডানা ব্যবহার করছি। দুই ডানায় যদি 1,86,000 মাইল বেগে গতি হয়, 600 ডানায় কত হয়?
এর থেকে 600 গুণ বেশি হয় না, হাজার হাজার গুণ বেশি হয়। এক গিয়ারে মোটরসাইকেল যে জোরে চলে, 2 গিয়ারে তার ডবল চলে না, আরও বেশি চলে। 3 গিয়ারে তার 3 গুণ হয় না, আরও জোর হয়ে যায়। গিয়ার 4 দিয়ে দিলে 4 গুণ হয় না, আরও বেশি জোর হয়ে যায়। 5টা মেরি দিয়ে বিশ্ব রোড 6 লেন পাইলে তখন আর সেই এক গিয়ারেতে 6-5 গুণ বেশি হয় না, পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। খালি মুড়াবেন আর চলতি তালে থাকবে। জিব্রাইল কয় 2 বার ডানাতে বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল যায়। 600 ডানা দিয়ে মারছি, গতি কত হয়েছে? যে যানবাহনটার গতি যেমন হয় তার ব্রেক করতে করতে তো সেরকম সময় লেগে যায়, তার গোষ্ঠী গোষ্ঠী চলে যায় অনেক দিন। বাইসাইকেলের জায়গায় দাঁড়ায় ব্রেক করা যায়, মোটরসাইকেলেরটা আগের থেকে করা লাগে, প্রাইভেট কার আরও আগের থেকে করা লাগে, রেলগাড়িতে আরও আধা মাইল দূরিতে করা লাগে, বিমানে ব্রেক করতে 3 মাইল দূরিতে, এরপরে মাটিতে পড়িও 3 মাইল গোষ্ঠী গোষ্ঠী চলে যায়। তাই আজকে এত গতি হয়েছে যে আমি ব্রেক করতে করতে আল্লাহর এত কাছে চলে গেছি। মাকানা বাইনি ও বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদাল কিবরিয়া, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দূরত্ব ছিল না, শুধুমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া আমি খুব কাছে চলে যেতে পারছি। এই আনন্দে আমি খুব খুশি হয়ে গেছি, বলেন না সুবহান। এই জন্য একটু এটা আমার অতিরিক্ত খুশি। খবর নিয়ে আসছি। সবচেয়ে ভালো জায়গা হলো আল্লাহর দুনিয়ার ভিতরে, আল্লাহর দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মসজিদ, আর সবচেয়ে ভালো খারাপ জায়গা বাজার। এই খবরটা আল্লাহ জানাই দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। হুজুর শুনানোর সাথে সাথে এহুদি আইসে হুজুরকে পরীক্ষা করতে, অথচ এই পরীক্ষার মানে ওই হুজুরকে গ্রহণ করবে না তা না, ও ইখলাসের সাথে আসছে। হুজুর যখন জবাব দিছে সাথে সাথে পড়ে ফেলাইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়বেন না এই কলেমা একবার পড়লে 4000 নেকি, বলেন না সুবহানাল্লাহ। বলতে চাইছে এই কথাটা, নবীর জামানায় যে প্যাচে পড়ে গেছে উপর থেকে সমাধান আসছে, যার কারণে একতেলাপার মতানৈক্য ছিল না। কিন্তু নবী চলে যাওয়ার পরে তো ওহির দরজা বন্ধ হয়ে গেছে, আর কাহারও কাছে জিবরাইল আসে না। এই জন্য মাসাইলের ভিতরে অনেক মতানৈক্য শুরু হয়ে গেছে, যার সমাধান স্বাভাবিকভাবে জিবরাইলের মারফতে আসে না। তবে নবী আলাইহিস সালাম বলে গেছে, এদিক তাকান, হুজুর বলেছেন লা তাস্তামি উম্মতি আলা দালালা, শরিয়াতের কোনো বিষয়ে যদি মতানৈক্য সৃষ্টি হয়, সেই মতানৈক্যের ভিতরে আমার উম্মতের ভিতরে বড় দলের উলামায়ে কিরাম যে কথার পর একমত হবে ওইটি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। বোঝেন নাই কথা? আমার উম্মতের বড় উলামায়ে কিরামের দল ভুলের উপরে প্রতিষ্ঠিত হয় না, ভুলের উপরে প্রতিষ্ঠিত হয় না। এই উলামায়ে কিরামের দল সাহাবায়ে কিরাম চলে গেছে, তাবেঈনরা চলে গেছে, তাবেঈনরা চলে গেছে, এরপরে আইছে আইম্মায়ে ফুকাহা আবু হানিফা, শাফি, আহমদ, মালিক। কথা বলেন কয়জন? খুব ঠান্ডা মাথা একটু বুঝতে হবে, এই ফিতনা থেকে উঠে আসতে হবে। ইহুদি চক্রান্তে মুসলমানদের রন্ধে রন্ধে ঘরে ঘরে বিভিন্ন প্রকার ফিতনা ঢুকছে। এই দেশে যত মাজার পূজা, মাজার আছে না, মাজার, এ মাজারে কবরে মানুষের সিজদা দেয়, এটা দেখছেন কি দেখেন নাই? দেখছেন না? কবরে সিজদা দেওয়া জায়েজ, পীরের সিজদা দেওয়া জায়েজ। তাজা পীরির পায়ে কপাল লাগাইয়া সিজদা দিচ্ছে, এরা হিন্দুদের চাইতে খারাপ। কথা কন, হিন্দুরা মূর্তির সেবা দেয় আর এরা তাজা জীবিত মানুষকে সেবা দেয়। কত বড় বেঈমান, কত বড় মুশরিক। বাংলাদেশে যত মাজার আছে সমস্ত মাজারের আবিষ্কারক মিস্টার ইবলিস। আর এই মাজারগুলোর উৎপত্তি, মাজারগুলো আসছে, এর গুরু হলো ভারতের হিন্দুরা। ভারতের থেকে এই মাজার বাংলাদেশে আগমন হয়েছে, আমদানি হয়েছে। এই ভারত হলো সমস্ত ফিতনার গুরু, এই ভারত সমস্ত ভেজালের মার্কাজ, ওখান থেকে সমস্ত ভেজালের আবিষ্কার হয়। গোলাম আহমদ কাদিয়ানি নবী পাকের এগেনস্টে নবুয়তি দাবি করছে, ওর বাড়ি ইন্ডিয়া। ওর বাড়ি কি? দাওয়াত ও তাবলীগ সারা পৃথিবী জুড়ে এক নিয়মে চলতেছিল, সারা পৃথিবী জুড়ে। কতক্ষণ তাবলীগের ভিতরে কোনো মতানৈক্য ছিল না। আমাদের হুজুরদের রাজনৈতিক দলের ভিতরে 3 মৌলবী 13 দল, বাকি তাবলীগের মধ্যে কোনো মতানৈক্য ছিল না। এই তাবলীগের ভিতরে 2 দল বানায় দিয়েছে, সে প্রোডাকের বাড়িও ইন্ডিয়া। ভারতের থেকে এই গ্যাঞ্জাম শুরু করছে। কতক্ষণ এরপরে খাদ্যের যত ফরমালিন আর যত ভেজাল সব আমদানি হয় ইন্ডিয়ার থেকে। এদেশের মুসলমানকে ঔষধ খাইয়া 16 পয়জনে মাইরে ফেলানোর জন্য। বর্তমানে নগদে আইসা ভারতের থেকে আসছে আর একটা, কি নাম? রামগিরি মহারাজ। মুসলমান এরা রামগিরি মহারাজ। এই রামগিরি মহারাজ নবী পাকের শানে অনেক গুস্তাকি বক্তব্য দিয়া লাস্টে যেটা করছে এটা সবচাইতে বেশি জঘন্য। নবী পাকের মতো একটা মূর্তি বানাইয়া কয় যে এটা মুহাম্মদ,
এবার নবী আলাইহিস সালামের নামের এই মূর্তিটার নাক সে ভেঙে ফেলাই দিয়ে কয় মুহাম্মাদের নাক বাংলাম। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে বাংলাদেশের মুসলমান, হে ভারতের মুসলমান, হে পাকিস্তানের মুসলমান, সারা দুনিয়ার মুসলমান, তোমাদেরকে আমি জানাইয়ে দেই লা ইউমিনু আহাদুকুম, তোমরা শুধু মুমিন বলে দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া মুমিন হইয়া তোমরা বসে আছো, অতক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার আব্বার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, গোটা দুনিয়ার সব মানুষের চাইতে যতক্ষণ আমাকে ভালোবাসা দিতে না পারবা অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। জায়গায় বসে থেকে তুমি আশিক রাসূল দাবি করবা, জায়গায় বসে থেকে উম্মতে রাসূল দাবি করবা। তু কো যাবা সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কাই বুয়াদ নিসবত তুরা। আরে কলব মে সুজ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम মোহাম্মদ কা তুজে পাস नहीं। অন্তরে জ্বালা নাই, আগাগোড়ায় সুন্নত নাই, মাথার মধ্যে সুন্নত নাই, শরীরের মধ্যে সুন্নত নাই, ঘরের মধ্যে সুন্নত নাই, কোনো জায়গা সুন্নত নাই, অন্তরের ভিতরে জ্বালা নাই। বিশ্ব নবীর নাক ভাঙ্গে আর মুসলমান এই জায়গা বসে বসে বিড়ি খাওয়ার চা খাও, নিজেদের রাজনীতি নিয়ে গল্প করো। 1 লক্ষ বঙ্গবন্ধুর চাইতে, কোটি কোটি বঙ্গবন্ধুর চাইতে আমার নবীর দাম কম না বেশি? আরে কথা কয় না কম না বেশি? বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল রে, আল্লাহু আকবার, বিশ্বের সব রাজনৈতিক দল রে এক পাল্লায় রাখলে তাদের ওজন বেশি না আমার নবীর ওজন বেশি? একটু মুখে বলেন না কার ওজন বেশি? সারা দুনিয়ার সমস্ত পীর মাশায়েখ আলেম উলামাকে এক পাল্লায় উঠাই দিলে নবী তো দূরের কথা, আরে নবীর একটা লোমের সমান ওজন হবে না। কতক্ষণ ঠিক না? যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে রৌদ্রের তাপে নবীর কষ্ট হবে বিদায় অনায়াসে এক চাক মেঘ এসে নবীর মাথার উপরে ছায়া দিত। ভারতে একটা মসজিদ আছে হযরত বাল মসজিদ, শুনছেন মনে হয়? হযরত বাল মসজিদ, উর্দুতে বাল মানে লোম, পশম। বলা হয় ওই মসজিদে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটা লোম সংরক্ষিত আছে। বলেন সুবহানাল্লাহ। ভারতের বড় এক পুরোহিত এই ঠাউরির মতো, এই যে ঠাউরে বিয়াদবি আছে, এইরকম ঠাউর যাইয়া মসজিদের ইমাম সাহেবরে কয়, ইমাম সাহেব তোমরা এই মসজিদের নাম রাখছো হযরত বাল, তোমাদের নবীর লোম আছে, ওই লোমটা নবীর লোম না কার লোম? তারপর ঠিক কি এই নবীর লোম দিয়ে মসজিদের কেরামতি বাড়াচ্ছ? তোমরা তো ধোঁকা দিতে পারো, ওই লোমটা যে তোমাদের নবীর লোম, প্রমাণ কি? তো ইমাম সাহেব বললেন তুমি কি প্রমাণ চাও? কয়েকটা কিছু দেখাও। তো ইমাম সাহেব বললেন আমার নবী এবং নবীর গায়ের যে কোনো অঙ্গ প্রখর রৌদ্রের ভিতরে গেলে আল্লাহ তাআলা রহমতের মেঘ দিয়ে ছায়া করে দেয়। এখন আকাশে মেঘ না, রোদ, তো বলে প্রখর রোদ, তাহলে এটাই ওকে প্রমাণ হয়ে যাক। লোমটা নিয়ে ইমাম সাহেব ওই ঠাকুররে নিয়ে মসজিদের ছাদে গেছে। মসজিদের ছাদে গিয়ে আমি চৌমনি হুজুর রহমাতুল্লাহের কাছ থেকে, গহরডাঙ্গার আমার শাইখুল হাদিস চৌমনি হুজুরের কাছ থেকে শুনেছি, লোমটা নিয়ে মসজিদের ছাদে যাইয়া বক্সের থেকে লোমটা খুলছে, পরিষ্কার মেঘ, কি বলা হয়, রৌদ্রওয়ালা আকাশে হঠাৎ করে এক চাক মেঘ এসে মাথার উপরে দাঁড়িয়ে গেছে। ঠাকুর দেখে আশ্চর্য, আরে বলে যা কইছে তাই তো। এরপরে আর কি চাও? আমার নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে আমরা বৃষ্টি চাইলে বৃষ্টি পাই, তাহলে বলো তো। তো ইমাম সাহেব বলেন আল্লাহ এটা যদি তোমার নবীর লোম হয়ে থাকে, এই লোমের বদৌলতে, লোমওয়ালার বদৌলতে তোমার রহমতের বৃষ্টি তুমি এই মেঘ থেকে বর্ষায়া দাও। মুষলধারে বৃষ্টি, দুইজনে দৌড়ে বৃষ্টি বৃষ্টি মসজিদে আসছে। ঠাকুর মসজিদে এসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, আমার সেই নবীরে এই ভারত থেকে অপমান করবে, আর আপনি এই জায়গা বসে বসে ঈদে মিলাদুন নবীর আনন্দ করবেন। একটা ঈদে 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 মিলাদুন নবী পার্টি, যারা এই মাজার পার্টি
যারা সুন্নি বলে দাবি করে, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে নবী পাকের শানে এই যে গুস্তাখ করেছে, এই গুস্তাখির জবাবে কোনো জায়গা মিটিং নাই, কোনো জায়গা মিছিল নাই, কোনো জায়গা সমাবেশ নাই, কোনো একটা বক্তব্য দিচ্ছে না। তারা শুধু জিলাপি খাইয়া চুপ করে বসে আছে। জিলাপি খাও উম্মত, দুধ খাওয়াল মজনু, তুমি গোস্ত দিয়া মজনু না। আমার নবীর শানে গুস্তাখ করবে আমার যুবক, প্রিয় যুবক, আমার বৃদ্ধ বাবারা, আজকে যদি এখনই ডাক আসে ভারত অভিমুখে লং মার্চ, বিশ্ব নবীর সাথে যে বেয়াদবি করেছে তার ফাঁসির দাবিতে ইন্ডিয়া পর্যন্ত হেঁটে যেতে হবে, রাজি আছেন? কারা কারা রাজি? জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা এর প্রতিবাদ জানাবো তো ইনশাআল্লাহ। প্রতিবাদ জানাবেন ইনশাআল্লাহ। এটা কি খালি হুজুরকে দায়িত্ব না, সবার দায়িত্ব? দলমত নির্বিশেষে লোহাগড়া উলামা পরিষদের পক্ষ থেকে 2-4 দিনের ভিতরে ইনশাআল্লাহ, 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা এ উপলক্ষে মানববন্ধন, এই সমাবেশ করব, প্রতিবাদ মিছিল করব, আমরা স্মারক দেব ডিওনো সাহেবের কাছে। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? ঘরে বসে থাকলে নবী পাকের মোহাব্বতের এজহার হবে না। হুজুর বলে আমাকে ভালোবাসতে হবে তোমার আব্বার চেয়ে বেশি, তোমার মার চেয়ে বেশি। তোমার মায়ের ওসিলায় তুমি আসো নাই, মায়ের পেট দিয়ে পাঠাইছে, তোমার মাও তো জন্ম নিয়েছে সেই নবীর ওসিলায়, তোমার বাপের মাধ্যমে পাঠাইছে, ওসিলা সেই নবী। কাজেই তুমি আব্বা মার চাইতে নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নতকে মহব্বত করতে হবে, সুন্নত রাখতে হবে, সুন্নতের পাবন্দি করতে হবে। এই ফিতনার জামানায় চতুর্দিকে দেখেন ওখান থেকে ছাড়ছে এই ফিতনা। ইসরায়েলিরা কি করতেছে, আজকে কলিজায় নতুন করে আগুন লেগে গেছে। লেবাননের হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ, বহুত বড় আলেম, হযরতুল আল্লাম শেখ হাসান নাসরুল্লাহ মুসলমানদের বর্তমান সময়ের একটা মেরুদণ্ড, আজকে তাকে শহীদ করে দিয়েছে। একটু বলবেন না? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান মনোবল ভাঙ্গার জাতি না, ইনশাআল্লাহ পরবর্তীতে লিডার আছে, কিন্তু কত বড় কুচক্রী এভাবে বোমা মাইরা নেতাদেরকে শহীদ করে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে। এই মুহূর্তে মুসলমান আমরা শুধু মিলাদ পড়ি, আমরা শুধু চা খাই, আমরা নিজেদের দলবল নিয়ে সামনের দিকে বাড়ার চেষ্টা করতেছি। হয় বিএনপি হবে, নয় জামাত ইসলাম হবে, নয় খিলাফত মজলিস হবে, আবার আওয়ামী লীগরা তলে তলে দল গঠন করতেছে, আবার আওয়ামী লীগ আসবে। এই সমস্তগুলো টিকবে তো যদি ওই দিন থেকে, আর দিন না টিকলে তোমার কিছুই টিকবে না। ঠিক কি ঠিক না? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মুসলমান বেরিয়ে পড়তে হবে। আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, সম্ভব হলে যাবেন। বাংলাদেশের বিশ্বের যেখানে দাওয়াত পান যতক্ষণ সম্ভব হয় এখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আগামীকাল আমরা গোপালগঞ্জে এই উপলক্ষে সমাবেশ করবো ইনশাআল্লাহ, মানববন্ধন হবে। আমরা ডিসি বরাবর স্মারক দেব যাতে এই খবর বিশ্বের কাছে পৌঁছে যায় যে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। একটা স্লোগান হবে না? বলেন বিশ্ব নবীর অপমান। জবান বন্ধ করে বসে থাকবেন? বুড়ো মানুষ বলে পারতেছেন না, যেটুক পারেন বলবেন না? যুবকরা একেবারে কণ্ঠ ফাটানো আওয়াজ, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর শত্রুর 2 গালে, ভারতের ঠাকুরের 2 গালে, বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে তো হবে না, এক হয়ে বসে থাকলে হবে, এক হয়ে কিছু করতে হবে না। কি করতে হবে? জেহাদ করতে বলবেন, এক হও জেহাদ করো। বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান, নারায়ে তাকবীর। যাবেন তো ইনশাআল্লাহ? লোহাগাড়ার ডাকে যাবেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম থাকবে, দলে দলে মিছিল নিয়ে যাবেন। আর যা বলার কোনোদিন কিছু বলি নেই। হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছুই বলি না। আমরা আমাদের নিজেদের ভাষা নিয়ে আমাবস্যা, তার হিন্দুকে কি কব? মুসলমান সুদ খায়, মুসলমান ঘুষ খায়, রাস্তার খোয়া খাইয়ে ফেলে, ব্রিজের পিস খাইয়ে ফেলে, কারেন্টের খাম্বা খাইয়ে ফেলে, বিজিএফ কাঠপঙ্গু ভাতা খাইয়ে ফেলে নেতারা। কথা কর না কে? সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইন, জেনাখোর, একেবারে সমাজে এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, সর্বস্তরে সব জায়গা ছড়িয়ে গেছে। ঠিক কি ঠিক না? মেয়েরা বেপর্দা করতেছে, মহিলারা হয়ে গেছে বড় বড় বক্তা। আপনাকে তুই কইছে নাকি জানি না, বড় বড় আল্লামা মহিলা, আহলে হাদিস মহিলা, মহিলারা বগল বইরে বইয়ে নিয়ে
দেশে ছড়াই দিচ্ছে। ইমামকে চাকরি তার কায়দা নাই। ইমামরা স্বাভাবিকভাবে যে যা জানে তাই দিয়ে ইমামতি খাচ্ছে। তারা তো এই সমাজে এক অবস্থায় আছে যার কারণে ক্রিটিক্যালের মধ্যে মাথা দেয় না। এ মহিলা পুরুষ যুবকরা এরাই ছোটি ছোটি বই, মিস্টার জাকির নায়েকের বই আর এই জাতীয় আহলে হাদিস যারা আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাদের বই একটু পড়িয়ে নতুন কিছু শিখে নতুন ধর্ম প্রচারের জন্য আদা দল খেয়ে নামছে, ক্রেডিট দেখায়। মসজিদে যে নামাজ পড়ে ঠ্যাং ফাঁক করে দিয়ে ফাঁসের যে মুরব্বী থাকুক আর মকলেস থাকুক লাইথুতি সরাই ফেলে। এই আমাকে আপনাকে নড়াইল জেলার ভিতরে আছে পানিপাড়া 1 গ্রাম, ছোট হয়ে যাচ্ছে কেন পানিপাড়া, আমি জানি না ওই মসজিদ আগে মসজিদে গেছি নামাজ পড়তি, আমার ভাষা যে দাঁড়াইছে সে খালি আমার পাও দিয়ে নাই তো আমি একটু সরি, আমি জোর জায়গায় কম হয়ে যাচ্ছে। পরে টের পাইছি যে ওই ফাঁকা হয়ে দাঁড়ায়। শেষে আমি সরা শুরু করলাম, দেই তোর সেগায় কটটুক কুল হয়, তোর ঠ্যাং কটটুক ফাঁক হয় দেয় নিয়ে আমি মসজিদিতে নামিয়ে যাবো দরকার। যাইয়ে জোর একটা আমিন কইলে সবাই জানে যে বুঝতে পারে যে ইনি এখন নামাজ পড়া শুরু করেছে, উনি এখন নামাজ পড়ে। আমিন। জিজ্ঞেস করছি সেদিনকে একজন নব আহলে হাদিস রে, আগে হানাফি মাযহাবের ছিল, ইদানিং আহলে হাদিস হয়েছে। তা আমি বললাম এই আপনারা বোঝেন 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 এদিক তাকান, তুমি আগে তো হানাফি ছিলে, আমাকে সাথে এই নামাজ কালাম পড়তে, ইদানিং সেই নামাজ ছাড়িয়ে দিয়ে এই নামাজ ধরলে, এবার ফতোয়া দাও এ আমাকে আগে তুমি যে আগের নামাজগুলো পড়ছো ওগুলো কি হইছে কি হই নেই? যদি না হয়ে থাকে তাহলে সেই নামাজগুলো আবার কাজা পড়তে হবে। কতক্ষণ তা কি পড়ো? কয় না তা পড়ি না। তো এইবার ফতোয়া দাও, এই আমরা হানাফি মাযহাবের যে নামাজ পড়ি এ নামাজ কি হয় কি হয় না বলো? কাকা তা জিজ্ঞেস করছেন কেন? কয় কও আগে কও হয় কি হয় না? কয় যে হয় নামাজ। তা নামাজ যদি হয় তা তুই ছাড়লি কে? নামাজ হইলে তুই ছাড়লি কে? ছাড়িয়ে নতুন একটা এনে মসজিদের ভিতরে হজবজল সৃষ্টি করিস কে? এই হজবরাল কেন সৃষ্টি করিস? আর যদি কই যে হয় না বল, হয়তো বলবি যে হয় না। যদি কইস হয় না, তাহলে যদি হয় না তাহলে হানাফি মাযহাবের ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, তুই তার পিছনে নামাজ পড়িস কিভাবে? ইমামের যদি নামাজ নয় তা তোর নামাজ হয় কি রে? কথা কি বোঝেন নাই? যদি হয় নামাজ ইমামের তাহলে তুই কেন ছাড়লি? আর যদি না হয় তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়িস, তোরই তো হয় না, তাই সে একটেদা করিস কে? পারলি যা সামনে যা। আবাল গাতির গরু সুরকিরা ছুদ্দরি ভর্তি পারো না, চটি বই দিহেন বগলের নিয়ে বারইছ। ভয় লাগতেছে মহিলা, এ মহিলারা বাড়ি বাড়ি যাইয়া এ বিটিকে ভিতরে তশকিল করতেছে। আবা তারাবির নামাজ কয় রিকাত পড়ে? কয় যে ক্যা 20 রিকাত। আমাকে সদস্য পড়ছে, আমাকে হাটাজারির হুজুর, আমাকে হান্নান হুজুর, এই মিরাজ হুজুর, আমাকে দেশের সব হুজুর 20 রিকাত, আমরা 20 রিকাত পড়ি। মহিলা মুফতি সাহেব উনি দেখে 20 রিকাত থাকলেই পড়েন। 20 রিকাত তো কোনো জায়গা নাই। কোনো জায়গা নাই মানে কোন জায়গা নাই? কয় মূল কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ আমি নিয়ে আইছি, বগল ভরে বুখারী শরীফ। এই দেন বগল ভরা সব বুখারী। কত বুখারী? কয় 60 খেন নিয়ে আইছি বুখারী। কি কয়? সেদিন দিয়ে শুনলাম নাসির সাহেব বলে গেল, আব্দুল হান্নান সাহেব, তারপরে মিরাজ সাহেব বলে গেল, তারপরে মাসুম বিল্লাহ সাহেব বলে বুখারী শরীফ এত মোটা যার একখানের গায়ে 7-8 কেজি ওজন। এই 7-8 কেজি ওজন তুমি 60 খান বগলের নিয়েছো বিটি মানুষ। তোমার বুখারী সাইজ কি? এই যে 6 পাতার বুখারী, ওর মধ্যে জামেলার হাদিস কটা গুছাইয়া একটা কিতাব ছোট্ট রিসালা বানাইয়া অনুবাদ দেখে লিখে আইয়া তাই দিয়ে 6 পাতার বুখারী বগল ভরিয়ে নিয়ে আইছে। বুখারী তুই দেখছিস মহিলা তোর ঘাড়ে 2 খান বুখারী উঠে দিলি তো জ্বর এসে যাবে। 5 খান বুখারী তোর ঘাড়ে উঠে দিলি তোর পেটে বাচ্চা থাকলে অনাসে ডেলিভারি হয়ে যাবে। বাংলা বাড়ি খারাপ করতে মনে চাই। দেশ বইরে হুজুর, হুজুররাও আজ পারে না, বিটিরা বাড়াইছে দাঁড়ে দাঁড়ে, আর তালিমি হালকা বানায়। তালিমি হালকা বানাইয়া মেয়েদেরকে বসে বসে এ ধোঁকা দিচ্ছে। এগুলো সবগুলো দাজ্জালি ফেতনা, দাজ্জালি ফেতনা। সাবধান থাকবেন আমার মা বোনরা, সাবধান থাকবেন। আজকে এই মুফতি মিরাজ আমার ছাত্র, আজ 32-33 বছর আগে মৌলানা পাশ করছি, সেই থেকে কম বেশ বুখারী শরীফ পড়াই। এই লক্ষ্মী বাচ্চা মাদ্রাসা আমি একা 28 পারা বুখারী পড়াই গেছি। আমার মিরাজ এখানে পড়ায় বুখারী শরীফ। আমার ছাত্ররা সাইকুল হাদিস কত আছে তার ঠিক নাই। জীবন ভরে বুখারী পড়াইলাম। আমরা বুখারী বুঝলাম না,
আর উনি জীবনেও কোনোদিন কোনো হুজুরের কাছে পড়ে নাই, 6 পাতার ছটি বই বুখারি পড়িয়া ফতোয়া দেয়। এই সমস্তগুলো ফতোয়াবাজদের হাত থেকে সমাজকে হেফাজত করবেন। এই জাতীয় মহিলা হোক আর পুরুষ হোক, কোনো বাড়ি গেলে তারা একেবারে ধাওয়াই দেবেন, বাড়ি থেকে তাড়াই দেবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এদেরকে পাত্তা দেবেন না, এরা ফিতনাবাজ, ইসরায়েলি চেলা, ইহুদিদের চেলা, এরা এদের এজেন্ট। মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতে পারলেই তারা যুদ্ধে জয় হতে পারে। মুসলমানদের ভিতরে দ্বিমত সৃষ্টি করে রাখে ফিতনাবাজ। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে কানা আমিন। আল্লাহ হেফাজত করুক, আরো জোরে কানা আমিন। আল্লাহু আকবার। হুজুর বলেন সাতারাউনা বাদি ইখতিলাফান কাসীরা, আমার পরে অনেক মতানৈক্য দেখবা। সাহাবায়ে কিরাম বলে হুজুর এত মতানৈক্যর ভিতর দিয়ে উম্মতে সহি মনে করে আমল করবে কোনটাকে? হুজুর বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কিরাম যেটার উপরে আছি এইটা আমার সাহাবায়ে কিরামদের মাধ্যম দিয়ে চলতে থাকবে, কোরআনে থাকবে, হাদিসে থাকবে। এই আমি আমার সাহাবায়ে কিরাম যে তর্জের উপরে আছি এইটার পর তোমরা আমল করবা, যারা তারা হকের পর থাকতে পারবা, তারা হকের পর বলে বুঝবা। এখন এই কথা বুঝাইতে আসতে আবার দলে দলে সবাই যেই আসে সেই কয় এইটা আল্লাহ রসুল আর এইটা সাহাবায়ে কিরামদের আমল। এই মুহূর্তে কি হবো কোন দিদি? বোঝেন নাই কথা? যে হুজুর আছে সেই হুজুর এসে কয় যে আমরা নবী আর সাহাবাদের আমলের উপরে আছি। এখন আপনার বিবেক রে কাজে লাগাইতে হবে, আপনার বিবেক রে কাজে লাগাইতে হবে। আপনি বলদ সাজলি হবে না। আপনি আখের খেতে চালাক, ধানের খেতে চালাক, পানের বরজে চালাক, আম বাগানে চালাক, ব্যবসা বাণিজ্যে চালাক, পাটের ব্যবসায় চালাক, চামড়ার ব্যবসায় চালাক, মাছের ঘেরে চালাক, আপনি ধর্মের খেতে সেখানে বলদ হবেন। এই জায়গায় আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে একটু বুঝতে হবে, দেখতে হবে যেই লোকটার কথায় কাজে আমলে মিল আছে, নিজের একটু বিবেক রে কাজে লাগাইয়া হকটাকে আপনি চিনে নেবেন, হকরে আপনি বুঝে নেবেন, হকের পর আমল করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে। সবাই বলে আমিন। আর বেশি বলবো না, দিনের বেলাও প্রোগ্রাম আছে, কালকে সারাদিন প্রোগ্রাম আছে। সামনে আমাদেরকে যদি দিনের উপরে চলতে হয় তাহলে সবসময় ওলামায়ে কেরাম, আপনাদের বড় ভাগ্য, আপনারা বড় ভাগ্যবান। আল্লাহর রহমতে এই যে আমাদের লক্ষ্মী ভাষা মাদ্রাসা আছে, ইতনে মাদ্রাসা আছে, এরপরে এই যে আমাদের মৌলানা ওহিদুজ্জামান, ওহিদ না তাওহিদ, তাওহিদ, এই যে কামঠানা মাদ্রাসা করছে, ও আমার ছাত্র, ওর মাদ্রাসাও ভালো, লেখাপড়া চলতেছে। মৌলানা মাসুম বিল্লাহ, বড় বড় আলেমুলামা আপনাদের কাছে আছে। শরীয়তের কোনো বিধিবিধানে আটকে গেলে ওই যাত্রার কাছে শুনিয়ে আমল করবেন না, উলামায়ে কেরামের কাছে শুনিয়ে সহি আমলটা করার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর অবশেষে দাওয়াত দিয়ে যাই, অবশেষে দাওয়াত দিয়ে যাই, দিনকে বুঝে দিনের পর আমল করার জন্য এই মুহূর্তে দাওয়াত ও তবলিগ সাধারণ পাবলিকের জন্য একান্ত জরুরি, একান্ত জরুরি। আপনি জামাত করেন, বিএনপি করেন, আমলিগ করেন, এটা আপনার রাজনৈতিক রুচি, সে জায়গা থেকে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি না, সেখানে আপনি যা খুশি তাই করতে পারেন। বাকি মুসলমান হয়ে কবরে যেতে হবে। এই জন্য মুসলমানিত্বের প্রশিক্ষণ কেন্দ্র, মুসলমানদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার হলো দাওয়াত ও তবলিগের কারখানা। ওর মধ্যে আমলিগ আলারও শেখায়, বিএনপি আলারে শেখায়, জাতীয় পার্টিরে শেখায়, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, যে পুরীর লোক যাবেন সেই পুরের লোকরে হাতে ধরে ডিলাক লুক ধরা শেখায়, মেসক করা শেখায়, অজু গোসল শেখায়, খানার লুকমা চাপাবেন কীভাবে তা পর্যন্ত শেখায়, ছানা কীভাবে বানবেন, আজান কিভাবে দেবেন, একামত কিভাবে দেবেন, নামাজের 13টা ফরজ, নামাজের 14টা ওয়াজিব, 28টে সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার কারণ 19টে, অজুর ফরজ 4টে, গোসলের ফরজ 3টে। এদিক তাকান, যেটা বড় তার ফরজ বেশি হওয়া দরকার না? আমরা তখন লক্ষ্মী ভাষা পড়াই, একজন আইসিয়া আধা পাগল একটা আইসিয়া গোনো মশলা কষা, মনে হয় 2-4 দিন মাদ্রাসায় পড়ছে নাকি। তারপর তালবি আলী একটা ছিল ওই পাশে ডোহতলা বাড়ি, বালিয়াডাঙ্গা, আবদুল্লাহ, ওই আবদুল্লাহ তুই এত ফক করতেছিস, তুই কদি এই অজুর ফরজ কয়, গোসলের ফরজ, অজুর ফরজ কয়টা? তো অজুর ফরজ ও কইছে অজুর ফরজ 4 দিয়ে, ওই পাগল কয়ে বেলাইছে অজুর ফরজ। কদি গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ তো 6টা। তো অজুর ফরজ 4 দিয়ে, গোসলের ফরজ তোর 6টা কি রাখছে? কয় যে অজু একটুক ছোট, তাতে যদি 4 ফরজ লাগে, এত বড় গোসলে 6টার কম হয়? তো অজুর ফরজ কয়টা? গোসল বড় হলেও ফরজ একটা কম, 3 দিয়ে। কথা কন তবলিগ আলারা বড় সুন্দর কয়, বলো তো গোসলের ফরজ কয়টি? কয় 3টি। কি কি? 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে সাবানদানি, 3 নম্বরে গামছাখানি। গরম পানি, সাবানদানি, গামছাখানি, এই তো আর গোসলের ফরজ না। গোসলের ফরজ আপনাকে শিখতে হবে। অজু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। কইতে পারবেন? ইন্টারভিউ নেব? সবাই পারবেন না।
অজু ভাঙ্গার কারণ 7টা। নামাজের মধ্যে জোরে হাসিয়ে দিলি অজু ভাঙ্গে। এই হাস নামাজের বাইরে হাসলে অজু ভাঙ্গে না। তা নামাজের মধ্যে ঢুকে হাসিয়ে দিলে অজু ভাঙ্গে কে? হাস কি নাপাক নাকি? যদি হাসি নাপাক হয় তাহলে তো নামাজের বাইরে হাসিয়ে দিলে অজু ভাঙবে, নামাজও ভাঙবে, অজুও ভাঙবে। এটা আকলে ধরে না। এর নাম হলো আমরে তাআব্বুদি, খিলাফে কিয়াস, যুক্তির বাহিরে মাসালা। আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলছে ওইটা আমাকে মেনে নিতে প্রস্তুত, ঠিক কি ঠিক না? এখন এই সবগুলো আপনাকে সুন্দর করে হাতে ধরে শিক্ষা দেওয়ার জায়গা হলো দাওয়াত ও তবলিগের কারখানা। ওখানে একটু সময় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তবলিগে যাইয়া দিন শিখে দিনের পর চলার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আর অল্প একটু রাজনীতি করি, এদিক তাকান, অল্প একটু রাজনীতি করি। শেষমেশ আমরা আওয়ামী লীগের ক্ষমতা, রাজনীতি, দেশ চালানো দেখছি না, সমালোচনা করতেছি না, সমালোচনা করতেছি না। কোনটা যেভাবে চালাইছে ভালো চালাইছে। মাল্লাম ইয়াশকুরিন নাসলাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে পারে না সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। কালনার খেয়াঘাটে এই বাসতে ওয়াজ করে আইসা রাত 12টার দিকে আইসি, আসার সাথে সাথে ফেরিতেও উঠে গেছি, এর মধ্যে কুয়াশায় গাং সাদা হয়ে গেছে। ওই ফেরির উপরে গাড়ির মধ্যে বসা, পরের দিন বেলা 9টার সময় পার হয়েছি। আর এখন আর দিন রাত নাই, চলে যাওয়া যায়। কি সুন্দর, একটু তো বলা লাগে। এরকম যা করছে সেগুলোর প্রশংসা করি, বাকি আরও যেগুলো করছে তাও আমরা জানি। যে কোনোভাবে তাদেরকে বিদায় হয়ে গেছে, চলে গেছে। এর আগে বিএনপিরও দেখছি না। এখন বলতে বাধ্য, কোন চাষি বা কম সালুন খার জম, কি বলেন? তারাও কত ভালো ছিল, তাদের ভোটগুলো কাটিয়ে বিএনপি আমলিগরে দিয়ে নির্বাচনে আমলিগরে জয় করেছিল, বিএনপির সমর্থকরা ভোট দিয়েছিল। তাহলে ভালো মন্দ সব আমাকে দেখা হয়ে গেছে। আপাতত আমরা নিউট্রাল আছি, বর্তমানে কোনো সরকার নেই। দোয়া করি আল্লাহ তাআলা ভালো একটা নির্বাচন দিক। একটা বার, অনলি একটা বার আমরা কোরআনের শাসন দেখতে চাই। এতে কি একমত? অলি কেমন মনে হয় কন্ত দেই? আমলিগ যারা আছেন, বিএনপি যারা আছেন, তারাও বলেন কোরআনের শাসন হলে কি আপনার ক্ষতি হবে? ভালো হবে কি না? যদি ভালো হবে না মন্দ হবে তা তো বুঝি না, কারণ দেই নেই তো করে দিন। একবার না দেখি না, একবার অন টেস্ট। তবে যদি একবার দেখেন ইনশাআল্লাহ ফল এমন পাবেন আফগানিস্তানের মুসলমানরা যেভাবে পাচ্ছে। বলে থাকি মাঝে মাঝে, আফগানিস্তানের মাত্র 2 বছর চলে তালেবানদের শাসনকাল। সারা পৃথিবীর ভিতরে তাদের টাকার মান হয়ে গেছে রোল নাম্বার 3। আমেরিকার টাকার দাম বেশি হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। এরপরে কি হয়েছে জানেন? সেই আফগানের জমি, ওই জমিতে এই তালেবানরা আসার আগে যেই আনার গাছ লাগানো ছিল, আনার গাছ, ডালিম গাছ, সেই গাছই রয়েছে, গাছ পাল্টাই নেই। আগে ওই গাছের ডালিম 1 কেজি অতি 4 লাগতো, 4 ডালিমই 1 কেজি। সেই গাছই রয়েছে, শুধু শাসন ব্যবস্থা পাল্টে গেছে। এখন 1 ডালিমই 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হয়। শাসন ব্যবস্থা কোরআনী শাসন। মেয়েদের পর্দা করাচ্ছে, পশ্চিমে খাটাস দিয়ে চোখ টাটাচ্ছে, তাই নিয়ে সমালোচনা করে। রাস্তাঘাটে জাতি পারতেছে না, পার্কে জাতি পারতেছে না, একটু মোহাব্বতের সাথে একটু জেনা করবে তা করতে পারতেছে না। দাতালের দল ঝুলে ফেলা দিতে হবে বাড়ো ইয়ে কতক্ষণ ঢুকে দেখ আফগানিস্তানে। সিলিপ 40 বছর 20 বছর ছেলে রাশিয়ানরা তারা মার খেয়ে গেছে। 20 বছর ন্যাটো বাহিনী, পরনের কাপড় নিয়ে যেতে পারিস নেই, অস্ত্র ফস্ত্র ফেলাই দিয়ে গেছিস। আর আফগানের দিকে আঙ্গুলু চড়ার ক্ষমতা নাই। মোল্লারা ধরছে তো কায়দা মতো ধরছে, এবং জনগণ মোল্লাদের শাসনের সুফল অনুভব করতেছে। কাজেই তারা জীবন দিয়ে আফগানকে রক্ষা করবে। এটা হলো কোরআনী শাসন। আমরা একটাবার একটু দেখতে চাই, বলেন আমিন। তবে আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন 3 মৌলবী 13 দল নয়, সব মৌলবী মিলে এক দল হোক, বলেন না আমিন। তাহলে ভোট দেবেন না? আমি মৌলবীকে কই আছি, গুড়ার মৌলবী যারা, আমি তো অত গুড়ার না, আমি তো পাতার মাথার কুনার এক কুনাও না। গুড়ার মৌলবীকে কাছে বলি সবসময়, যদি বসার সুযোগ পাই, এত বড় সুযোগ ছেড়ে দিলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আওয়ামী লীগ আর কি জবাব দেবে, বিএনপি আর কি জবাব দেবে, সবচেয়ে জবাব হুজুরকে দিতে হবে। এই সুযোগ পাইতে কেন ছেড়ে দিলে? যার যার পদ, যার যার মর্যাদা, যার যার সভাপতিত্ব, যার যার মহাসচিব পদ ধরিয়ে রাখবা, আবার তুমি এক হবা তা হবে না। ছেড়ে দাও, আমার কোনো পদের দরকার নাই, আগে ইসলামী হুকুমত কায়েম হোক। কতক্ষণ টিকে ঠিক না? আমরা হুজুররা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়, বলেন আমিন। এই দোয়াটা কবুল করে নেয়, সবাই বলেন আমিন। মাহফিল তো আর মেলা এবছর তো শুরুই করলেন, তাই না? শোনা এখনও তার মেলা মাহফিল হয়ে যায় নেই।
এই যুবকরা উলামায়ে কিরাম হুজুরকে কি আছে, ইমামকে বেতনের অবস্থা কি কন? বাংলাদেশের একটু রাজনীতি করি শেষমেশ, আমরা আওয়ামী লীগের ক্ষমতা রাজনীতি দেশ চালানো দেখছি না, সমালোচনা করতেছি না, সমালোচনা করতেছি না। কোনটা যেভাবে চালাইছে ভালো চালাইছে। মাল্লাম ইয়াশকুরিন নাসলাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে পারে না সে আল্লাহরও শুকর আদায় করতে পারে না। কালনার খেয়াঘাটে এই বাসতে ওয়াজ করে আইসা রাত 12টার দিকে আইসি, আসার সাথে সাথে ফেরিতে উঠে গেছি, এর মধ্যে কুয়াশায় গাং সাদা হয়ে গেছে। ওই ফেরির উপরে গাড়ির মধ্যে বসা, পরের দিন বেলা 9টার সময় পার হয়েছি। আর এখন আর দিন রাত নাই, চলে যাওয়া যায়। কি সুন্দর, একটু তো বলা লাগে। এরকম যা করছে সেগুলোর প্রশংসা করি, বাকি আরো যেগুলো করছে তাও আমরা জানি। যে কোনো ভাবে তাদেরকে বিদায় হয়ে গেছে, চলে গেছে গেছে। এর আগে বিএনপিরও দেখছি না, এখন বলতে বাধ্য কোন চাষি বা কম সালুন খার জম, কি বলেন? তারাও কত ভালো ছিল, তাদের ভোটগুলো কাটিয়ে বিএনপি আওয়ামী লীগরে দিয়ে নির্বাচনে আওয়ামী লীগরে জয় করেছিল, বিএনপির সমর্থকরা ভোট দিয়েছিল। তাহলে ভালো মন্দ সব আমাকে দেখা হয়ে গেছে। আপাতত আমরা নিউট্রাল আছি, বর্তমানে কোনো সরকার নেই। দোয়া করি আল্লাহ তাআলা ভালো একটা নির্বাচন দিক। একটা বার, অনলি একটা বার আমরা কোরআনের শাসন দেখতে চাই। এতে কি একমত? অলি কেমন মনে হয় কোন তো দেই? আওয়ামী লীগ যারা আছেন, বিএনপি যারা আছেন, তারাও বলেন কোরআনের শাসন হলে কি আপনার ক্ষতি হবে? ভালো হবে কি না? যদি ভালো হবে না মন্দ হবে তা তো বুঝি না, কারণ দেই নেই তো করে দিন। একবার না দেখি না, একবার অন টেস্ট। তবে যদি একবার দেখেন ইনশাআল্লাহ ফল এমন পাবেন আফগানিস্তানের মুসলমানরা যেভাবে পাচ্ছে। বলে থাকি মাঝে মাঝে, আফগানিস্তানের মাত্র 2 বছর চলে তালেবানদের শাসনকাল। সারা পৃথিবীর ভিতরে তাদের টাকার মান হয়ে গেছে রোল নাম্বার 3। আমেরিকার টাকার দাম বেশি হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। এরপরে কি হয়েছে জানেন? সেই আফগানের জমি, ওই জমিতে এই তালেবানরা আসার আগে যেই আনার গাছ লাগানো ছিল, আনার গাছ, ডালিম গাছ, সেই গাছই রয়েছে, গাছ পাল্টাই নেই। আগে ওই গাছের ডালিম 1 কেজি অতি 4 লাগতো, 4 ডালিমই 1 কেজি। সেই গাছই রয়েছে, শুধু শাসন ব্যবস্থা পাল্টে গেছে। এখন 1 ডালিমই 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি হয়। শাসন ব্যবস্থা কোরআনী শাসন। মেয়েদের পর্দা করাচ্ছে, পশ্চিমে খাটাস গে চোখ টাটাচ্ছে, তাই নিয়ে সমালোচনা করে। রাস্তাঘাটে জাতি পারতেছে না, পার্কে জাতি পারতেছে না, একটু মোহাব্বতের সাথে একটু জেনা করবে তা করতে পারতেছে না। দাতালের দল ঝুলে ফেলা দিতে হবে বাড়ো ইয়ে কতক্ষণ ঢুকে দেখ আফগানিস্তানে। সিলিপ 40 বছর 20 বছর ছেলে রাশিয়ানরা তারা মার খেয়ে গেছে। 20 বছর ন্যাটো বাহিনী, পরনের কাপড় নিয়ে যেতে পারিস নেই, অস্ত্র ফস্ত্র ফেলাই দিয়ে গেছিস। আর আফগানের দিকে আঙ্গুল চড়ার ক্ষমতা নাই। মোল্লারা ধরছে তো কায়দা মতো ধরছে, এবং জনগণ মোল্লাদের শাসনের সুফল অনুভব করতেছে। কাজেই তারা জীবন দিয়ে আফগানকে রক্ষা করবে। এটা হলো কোরআনী শাসন। আমরা একটাবার একটু দেখতে চাই, বলেন আমিন। তবে আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন 3 মৌলবী 13 দল নয়, সব মৌলবী মিলে এক দল হোক, বলেন না আমিন। তাহলে ভোট দেবেন না? আমি মৌলবীকে কই আছি, গুড়ার মৌলবী যারা, আমি তো অত গুড়ার না, আমি তো পাতার মাথার কুনার এক কুনাও না। গুড়ার মৌলবীকে কাছে বলি সবসময় যদি বসার সুযোগ পাই, এত বড় সুযোগ ছেড়ে দিলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আওয়ামী লীগ আর কি জবাব দেবে, বিএনপি আর কি জবাব দেবে, সবচেয়ে জবাব হুজুরকে দিতে হবে। এই সুযোগ পাইতে কেন ছেড়ে দিলে? যার যার পদ, যার যার মর্যাদা, যার যার সভাপতিত্ব, যার যার মহাসচিব পদ ধরিয়ে রাখবা, আবার তুমি এক হবা তা হবে না। ছেড়ে দাও, আমার কোনো পদের দরকার নাই, আগে ইসলামী হুকুমত কায়েম হোক। কথা কোন ঠিক না? আমরা হুজুররা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়, বলেন আমিন। এই দোয়াটা কবুল করে নেয়, সবাই বলেন আমিন। মাহফিল তো আর মেলা এবছর তো শুরুই করলেন, তাই না শোনা? এখনো তার মেলা মাহফিল হয়ে যায় নেই। এই যুবকরা উলামায়ে কিরাম হুজুরকে কি আছে, ইমামকে বেতনের অবস্থা কি কন? বাংলাদেশের তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, आलिम अगर तहज्जुद न पढ़े तो वो आलिम दरकिनार मुसलमान ही नहीं रहेगा। তাহাজ্জুদের বয়ান করতে গিয়ে হুজুর তাফসীরের ভিতরে লেখেন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেন, আমিউনা দা পরিশা রোজগার বেজ দানিশমন্দ না পরহেজগার। একজন জাননেওয়ালা মানুষ যদি আমল না করে, তার চাইতে সাধারণ মূর্খ মানুষ মোটামুটি আমল করে আল্লাহর কাছে বেশি দাম পেয়ে যাবে।
আপনারা আলেম না হয়ে একদিক দিয়ে জিতে গেছেন, আপনাদের কোনো কঠিন প্রশ্ন করা হবে না, খুব সহজে পার হয়ে যেতে পারবেন। মোটা মোটা আমলগুলো করে আপনারা ভেস্তে চলে যেতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হইলে করব, জাকাত ফরজ হলে দেব, কুরবানি ওয়াজিব হলে করব, সুন্নতি দাড়ি রাখব, স্ত্রী পরিজনকে পর্দায় রাখব, হালাল রুজি উপার্জন করে খাব, কোনো হারাম জিব্বায় দেব না। এই মাথায় মাথায় মোটা মোটা কয়েকটা আমল করে আপনারা নবী রসুল ও সাহাবাই কিরামদের সাথে হাসতে হাসতে বেসতে চলে যাবেন। আপনার কাছে তাহাজ্জুদের জিজ্ঞাসা হবে না, ইশরাকের জিজ্ঞাসা হবে না, আওয়াবিন শাস্তের জিজ্ঞাসা হবে না, অতিরিক্ত অনেক নফল আছে সেগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে না। এগুলো জিজ্ঞেস করা হবে মুফতি মৌলানা আব্দুল হান্নান, মুফতি মেহরাজ সাহেব, আপনাদের ইমাম সাহেব, আমাদের মতো সাবকব যারা আছি, এই মোটা মোটা সাপ অজাগার সাপ, এরা ধরা খেয়ে যাবে, এরা বড় বিপদে পড়ে যাবে। এই জন্য বয়ান করা সহজ, বয়ানের পর আমল করা বড় কঠিন, খুব সতর্ক হয়ে বলতে হবে। আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা নিজে আমল করো না তা মানুষকে কাউকে তা বলো কে? তার মানে যে আমি আমল করি না, আমি জানি আমল করি না বিধায় আমি সে কথা বলবো না, আল্লাহ সেদিকে ইশারা করেন নাই। এর মানে হলো তুমি জানো যেহেতু কথাগুলো মানুষকে পৌঁছাবো, অবশ্যই এটা তোমার দায়িত্ব। কাজেই তোমার ওই কথা থেকে, ওই দোষ থেকে উঠে আসতে হলে তুমি তোমার জানা অনুযায়ী আমল করো, তুমি তোমার জানা অনুযায়ী আমল করো। আমি যদি আমার বয়ানের পর আমল করি তাহলে আমার শ্রোতাদের ভিতরে ওই আমলের একটা ক্রিয়া পড়ে। বক্তা যদি বেআমল হয় তাহলে তার শ্রোতারা বয়ান শোনে, শুনতে ভালো লাগলে শোনে, ফাঁকে ফাঁকে বক্তার উপর একটা কুধারণা থাকে, এই বয়ানের দ্বারা কোনো কাজ হবে কি না এ নিয়ে শ্রোতাদের ভিতরে একটা দুশ্চিন্তা থাকে, একটা সংশয় থেকে যায়। কথা বোঝার চেষ্টা করেন। রাস্তার পাশে মাহফিল তো বড় বড় গাড়ি তো যাতায়াত করবেই, আর যে সুন্দর ব্রিজ হয়ে গেছে, এই ব্রিজ দিতে এবং সব গাড়ি যায়। আগে ঘুরে ঘুরে যেত, এখন এই ব্রিজের খাতিরে সব আপনাকে বাড়ির ফেলতে যায়। এই শব্দের ভিতর দিয়ে আমার শব্দের দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহু আকবার। কোনো ডাক্তার দাদির ওষুধ বেচে, ডাক্তার দাদির ওষুধ আছে না, বিশেষ করে এই ইসির ভিতরে বাসের মধ্যে ফেরিওয়ালারা দাদির ওষুধ বেচে, তার গলায় এরকম বড় বড় চাক দেখা যাচ্ছে, যার দূর যেখানে যা হাত পাও খোলা আছে সে জায়গা বড় বড় চাকা চাকা দাঁড়। ওই লোক যদি দাদির ওষুধ বেচে আর গল্প দেয় যে এমন ধনন্তারী দাদির ওষুধ, আপনি লাগাবেন পুরো বাড়ির সবাই রোগ সেরে যাবে, লাগাবেন একজন সারবে সবাই। এর রোগও যেমন সংক্রমক, এর চিকিৎসাও সংক্রমক। একজনের গায়ে হলে যেমন ভরি বাড়ি হয়, একজনের সেরে গেলে সবার সেরে যাবে। এই চাটকি চাট আমার গল্প দিয়ে যদি দাদির ওষুধ বেছে আর সে জেহানে সেনে খাইজুচ্ছে, চুল করছে, গলার ধারে লাল লাল চাকা হয়ে গেছে, চোখ দিয়ে দেখে কি ওই লোকের দাদির ওষুধ কিনা যায়? হ্যাঁ, দাঁতের মাজন বেচতেছে। আমার এই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলে মরা পর্যন্ত তো পড়বেই না, মরার পরেও 10 বছর থাকবে। এই ভাও গল্প দিয়েই যাচ্ছে, বাস মাজন বেঁচে যাচ্ছে, কিন্তু ওই লোকের মুখে একটা দাঁতও নাই। চোখ দিয়ে দেখে ওই লোকের দাঁতের মাজন কিনা যায়? যে মাজনে তোমার দাঁত ঠেকাতে পারে নাই, ওই মাজনে আমার দাঁতও ঠেকাইতে পারবে না। বক্তার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে, বক্তার আগাগোড়া যদি সুন্নত না থাকে, আমি যদি জানি যে বক্তা বেপর্দা করে, তাহলে এই বক্তা পর্দা সংক্রান্ত, সুন্নত সংক্রান্ত যত বয়ান করবে, ওই বয়ানগুলো হয়তো কিস্সা কাহিনী বা তার বাচনভঙ্গিতে শুনতে ভালো লাগবে, ওইটা শ্রোতার ভিতরে এফেক্ট করবে কম, ওইটা হিট করবে কম, গ্রহণ হবে কম। প্রত্যেক শ্রোতার ভিতরে থাকবে, আরে মিয়া চিনি তোমারে, বাদ দাও, বড় বড় লম্বা লম্বা কথা কইবে না, এরকম একটা ভাব এসে যায়, ঠিক না? এই জন্য আমিও বয়ান করতে ভয় পাই, আমিও যথেষ্ট আমলি না, ভয় লাগে। তারপরে বয়ান করি কেন? আমার মুখের কথা আপনিও শুনবেন, আমার মুখের কথা আমিও শুনবো। আমার কথায় যদি 1000 মানুষের ভিতরে পরিবর্তন আসতে পারে, তাহলে আমিও তো শুনবো, আমার ভিতরে পরিবর্তন আসতে পারে। বক্তারা মাঝে মাঝে ওয়াজের ভিতরে হাত নাড়ায়, আমি এই কথাটা মাঝে মাঝে বলে থাকি। হাতের সিস্টেমটা কেমন হয়? আঙ্গুল উঁচু করে এরকম, আঙ্গুলে এরকম করার উদ্দেশ্য কি জানেন? প্রত্যেকে আঙ্গুলে এভাবে সেট করে দেখেন, এরকম হবে। এই হাতের 5টা আঙ্গুল, 5টা পাইপ, যখন এরকম করা হয় তখন এই মোটা পাইপটা উপরের দিক,
এর মানে উপর থেকে আল্লাহর পক্ষ থেকে এই পাইপ দিয়ে ওয়াজ ঢুকবে, আর এই এক পাইপ দিয়ে আপনাদের দিক সাপ্লাই হবে। উপর দিয়ে আসবে, এই পাইপ দিয়ে সাপ্লাই হবে। 3টে পাইপ বক্তার মুখের নিজের দিক। তো এক পাইপের সাপ্লাইতে যদি 1000 মানুষের পরিবর্তন আসে, 3 পাইপের সাপ্লাই বক্তার একার নিজের দিকে, কাজে আপনাদের সাথে 3 গুণ বেশি পরিবর্তন আমার মধ্যে আসবে বলে এই আশা নিয়ে আমরা কথা বলে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করা তৌফিক দান করে। একটু পাক্কা প্রতিজ্ঞা নিয়ে বসতে হবে ভাই, যুগ জামানা ভালো না। সারাটা দুনিয়ায় আগুন লেগে গেছে, বিশ্বব্যাপী আগুন লাগছে, শুধু বাংলাদেশে না। একদল মনে করি আগুন ঠান্ডা হয়েছে, আর একদল মনে করি আগুন লেগে গেছে। সাধারণভাবে একেবারে নিউট্রাল ব্রেনে ফ্রেশ মনে আপনি চক্ষু বন্ধ করে হিসেব করে দেখেন, আগুন কিন্তু চরমভাবে সব জায়গা দাবানলের মতো ছড়াই গেছে। জঙ্গলে এক জায়গায় আগুন লাগে, এখানে থামাইতে থামাইতে আরেক জায়গা লেগে যায়, সেখান থেকে আরেক জায়গা লেগে যায়, এটা দাবানল। তো এমন করে সব জায়গা দাবানলের মতো আগুন ছড়াই যাচ্ছে। এই মুহূর্তে আমার আপনার ইমানকে বাঁচানোর জন্য উলামায়ে কেরামের দেওয়া পরামর্শগুলো শুধু শুনতে ভালো লাগবে আর শুনবেন, অথবা আপনার জানা আছে হুজুর এসছে বেশি, হুজুর কোন জায়গা ভুল কয় সে লুকমাটা ধরিয়ে দেব, এই নিয়ত করে বয়ান শুনতে না আসাই উচিত হবে। কথা নেব এমনভাবে যে কথাগুলো আমার জানা আছে সেগুলোও যদি হুজুর বলে তাহলে সেটার পর আমল করব, আর যেটা না জানা আছে ওইটা ইনশাআল্লাহ আজকে থেকে নতুন করে গ্রহণ করব, সামনে কথার পর আমল করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। মৌলানা বলেছে, তারপরে আমি আর একটু তার কথাকে সাপোর্ট দিয়ে ওনার কথাটাকে আরও গুরুত্ব বানানোর জন্য আপনাদের সামনে উপস্থাপন করি। মাসটার নাম রবিউল আউয়াল। কি মাস? আরবিতে 12 মাস না, ইংরেজিতে 12 মাস, বাংলার 12 মাস মুখস্থ করলে 12টা নেকি হবে এমন কোনো দলিল নেই। ইংরেজি 12 মাস মুখস্থ করলে 12টা নেকি হবে কোনো দলিল নেই। আরবি একটা মাসের নামও যদি আপনি সুন্নতের মহাব্বতে মুখস্থ করেন তাহলে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কষ্ট পেলেন? কম হয়ে গেছে? শুধুমাত্র আরবিতে নামটা মুখস্থ করেন, রবিউল আউয়াল। মাসটা বড় দামি মাস, বড় আনন্দের মাস। কিসের মাস? আনন্দের মাস না? নাকি মৌলানা আপনাদেরকে বুঝাই রেখে গেছে? আনন্দের মাস। কেন আনন্দের মাস? হ্যাঁ, একটু হালকা হালকা দেন। এ মাসে আমাদের নবী দুনিয়ায় এসেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। নবী পাক এসেছেন বিধায় আমরাও এসেছি। লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খারাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে যদি আল্লাহ না বানাইতেন, আর কেউরে বানাকার না বানাক, কমপক্ষে মানব জাতি বানাইতেন না। আমরা দুনিয়ায় এসে আপনারা কে কেমন আছেন জানি না, আমি দুনিয়ায় আসতে পেরে আমি খুব আনন্দিত, আমি খুব খুশি। আল্লাহ আমাকে দুনিয়ায় অনেক কিছু দিয়েছে, আমাকে অনেক সন্তান দিয়েছে, আমার অনেকগুলো ভাই বোন দিয়েছে, আমার হাজার হাজার ছাত্র দিয়েছে, আমার ছাত্ররা মুফতি মুহাদ্দিস হয়ে কোরআন হাদিস পড়াচ্ছে, আমার লক্ষ লক্ষ শ্রোতা আছে, আমি যে কথা বলি তা শুনে তারা আমল করে, আমার কোটি কোটির উপরে আমার মহব্বত ও ভালোবাসার মানুষ আছে, জাগতিক মান সম্মান আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে। আমি এর মর্মে অত্যন্ত খুশি, দারুণভাবে আমি আত্মতৃপ্তি পাই। 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে, আরও খুশি, বড় খুশি। আমাকে আল্লাহ বানানোতে খুশি। তা আমাকে আমি বানানোতে আমি এত খুশি, আমারে বানাইলেন যার ওসিলায়, তার জন্মের পর আমার আরও খুশি হতে হবে। কথা কন, আপনারা কি দুনিয়ায় জন্ম নিতে পেরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? অবশ্যই খুশি থাকবেন, অবশ্যই খুশি থাকবেন, আপনি জান্নাতি হবেন, বলেন আমিন। আপনি নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউসের সাথী হবেন, বলেন আমিন। আল্লাহ কবুল করুক। ও দোস্ত, তা আমার আপনার এই জন্মের উপরে, দুনিয়ায় আগমনের উপরে আমরা যে খুশি আছি, এই খুশিটা আসার পরেই তো খুশি। আর আমার আসার কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি। হুজুর বলেন, আমাকে আল্লাহ তাআলা না বানাইলে কোনো মানব জাতি বানাইতেন না। হুজুরের সৃষ্টি সবার আগে, একেবারে সবার আগে, অথচ দুনিয়ায় আসছেন নবী রাসূলদের সিরিয়ালে সবার পরে। হুজুর কত আগের মানুষ? একটু বলি, মাঝে মাঝে বলি, যেহেতু এই মাসটা বলার মাস। হুজুর কত আগের মানুষ? হযরত হুজুর আলাইহিস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন।
তোমরা মনে করো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, দুনিয়ার সর্বপ্রথম মানুষ কে? একটু বলেন না কে? আদম আলাইহিস সালামের আগে আর কোনো মানুষ আসছে? আমাদের জন্ম শুরু হয়েছে কোত্থেকে? আদম নবীর থেকে, ঠিক না? এর মধ্যে আবার কেউ আছেন নাকি যে বান্দরের থেকে আপনাদের জন্ম? এ বুদ্ধির কেউ আছে নাকি? বড় বড় খাটাস মার্কা বুদ্ধি, তারা বলে বিজ্ঞানী। বিজ্ঞানী না অজ্ঞানী? তারা কয় যে আমাদের জন্ম হয়েছে বান্দরের থেকে। একটু কবেন না কিবিল্লাহ, কিবিল্লাহ, নাউজুবিল্লাহ। যদি কের ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, পরে ভালো হয়ে গেলে ওই খারাপটাকে আরো গোপন করার চেষ্টা করে। কথা কোন ঠিক না? এই কথা 80 কিলোমিটার না কথা কই পারি না। আমাদের আপনাদের কাছাকাছি, আপনাদের এই জেলার মধ্যে, নড়াইল জেলার মধ্যে, আমি আর বলবো না, আজ থেকে 40 বছর আগে, আমি সে সময় মিজান নাবেমির পড়ি বা মিজান ফার্সিদ বয়েল এগুলো পড়ি, মাদ্রাসায় একটু পড়ি। ওই সময় একটা খবর পাইলাম, আমাদের এই এলাকার ভিতরে এক বড় লোক শিল্পপতি, কোটিপতি, তাদের বংশীয় ব্যবসা গাইন গুড়াইয়ে তেল বের করা, একে কি কয়? কুলু কয় না? আমাদের মুসলমানদের ভিতরে যত কম আছে তার ভিতরে 2-3টে কম একটু মানে আলোচিতভাবে একটু দুর্বল, নর্মাল। তার মধ্যে কারিগর একটা, কুলু একটা, তারপরে ব্যাপারী ওই যে নৈলু কয় এরা একটা, একে একটু খাটো করে জানে সবাই। তো ওই লোক যতদিন বাড়ির সবাই মানে ওনার এলাকা ধরে এই কুলু ব্যবসা। এখন ঘটনাক্রমে উনি ওই তেলের ব্যবসায় লাভ করতে করতে এখন বিশাল কিছু হয়ে গেছে, বিরাট বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে। একই ব্যবসা, ছোট থাকতে এক নাম, বড় হয়ে গেলি আর এক নাম। জুড়ি তৈরি বাজারে বাজারে মাছ বেচলি তারে কয় জালিয়ে। আর মাছের যখন বিরাট কারবার করে তখন ফিশারিজ ইন্ডাস্ট্রিজ, সে সময় ফিশারিজ, ঠিক না? পোলা বানে পড়ে গেলি কয় আষাঢ় খাইছে, বড় একজন পড়ে কয় স্লিপ করছে, ঠিক না? গরিব মানুষ পায়খানা করলে এগিয়ে দিছে, আর বড় লোকে ওয়াশরুমে যায়। এ ব্যক্তির সাথে ভাষার পার্থক্য হয়ে যায়। তো ওনাদের গ্রামের সাধারণ পার্টি, তাদের নাম কুলু, আর উনি এখন অয়েল ফেসা কি কয় অয়েল ইন্ডাস্ট্রিজের মালিক। এখন ওই কুলু শব্দটা ওনার ভালো লাগে না, লজ্জা করে, নাম ধরে কয় অমক কুলু। তা আজ থেকে 40 বছর আগের খবর আমি জানি, সেই সময় উনি 3 লক্ষ টাকা দিতে চাইছে এলাকার মানুষরা, যে তোমরা 3 লক্ষ টাকায় যে গরুর জবই যে খাও, আমারে কুলু কবা না। এই কুলু ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগে না, লজ্জার ব্যাপার। সেখান থেকে উঠে আসার জন্য সেই আমলে আমার জানা আছে, আমার আব্বা সেই সময় হাটের থেকে একটা গরু কিনে নিয়ে আসছে, যেই গরুটার দাম এখন কমপক্ষে 2 লাখ টাকা, আব্বা 1000 টাকা দিয়ে কিনে আনছিল হালি গরু। তাহলে 3 লক্ষ টাকায় 300 গরু হয়। এই জামানায় কমপক্ষে 6 কোটি টাকার গরু। 6 কোটি টাকা দিয়ে তার ব্যাকগ্রাউন্ডের এই খারাপ নাম, বদনামটা লুকানোর চেষ্টা করে, এটাই সকলের স্বভাব। আর আমাদের পূর্বপুরুষ ব্যাকগ্রাউন্ড কত ভালো। আমাদের প্রথম মানুষটা আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নাম মুছে ফেলাই দিয়ে আমার অজ্ঞানীরা তাদের নিজেদের ব্যাকগ্রাউন্ড বলে বান্দরেতে জন্ম, এরা কত বড় অজ্ঞানী, এদের সম্পর্কে সমালোচনা করার ভাষাই খুঁজে পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আপনারা কি বান্দরেতে না মানুষের থেকে? আমরা মানুষের থেকে। আমরা এটা নিজের কায়দা যুক্তি দিয়ে বলি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, হে মানব জাতি, শুধু মুসলমান না, হে মানব জাতি, হে ডারউইনের গোষ্ঠী, ভালো করে জেনে নে, ইয়া আইয়ুহান নাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই শুনে নে, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও কাকে? ভয় পাও তোমার রবকে। কাকে ভয় পাবেন? রব। বলেন কি? রব। আরো জোরে। একবার রব করলে 4000 নেকি। বলবেন না? কাকে ভয় পাবেন? ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় পাও। কোন রব? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে, সমস্ত মানুষকে সৃষ্টি করেছে এক ব্যক্তি থেকে।
প্রথম সৃষ্টি করেছে কয় ব্যক্তি? এক ব্যক্তি। নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? এলি কথা কেন, মার নাম নেই। তাহলে আল্লাহ তাআলা মা ও বাপ ছাড়া সৃষ্টি করতে পারে কি পারে না? পারে, ঠিক না? আদম আলাইহিস সালামের বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। মাটির জান আছে? মাটি মরা। আগুন দিয়ে, আগুনের জান আছে? নাই। পানি দিয়ে, পানির জান আছে? নাই। বাতাস দিয়ে, বাতাসের জান নাই। চারটে মরাকে এক জায়গা করে একটা তাজা বানাইছে। এখন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ইন্টারভিউ নিই, বলেন তো, আমাদের দেশে মুরগিও আছে, ডিমও আছে, আছে না? মুরগি আছে তো, মুরগিও আছে, ডিমও আছে। খুব ঠান্ডা মাথায় জবাব দেবেন, ভালো করে বুঝিয়ে 2-3 সেকেন্ড সময় নেবেন বুঝার জন্যে। আপনারা কোন ডিম আগে না মুরগি আগে? দেখছেন, চোখের সামনে মুরগিও দেখি, ডিমও দেখি, তার ভিতরে কত মতানৈক্য। তাহলে আমরা হুজুরের একটা মশলা করতে গেলে মতানৈক্য হতেই পারে, এ জায়গায় ঝগড়া বাদান খায়। মুরগি আগের পক্ষে কারা? বেয়াদবি মাফ করবেন, একটা হাত দেখাবেন। মুরগি আগে, আচ্ছা যথেষ্ট। ডিম আগে, এর পক্ষে কারা দেখাবেন? এ দলে ভোট কম হয়ে গেছে। আর কিছু কিছু আছে হাত উঠেই নেই, যেটা যেতে সেই দলে। আমি আমলিগ হলো বিএনপি না, যে দল আছে সেই দলে, তাই নাকি? কোরআনে কয় ডিম আগে, কোরআনে বলে ডিম আগে মুরগি পরে। তা ডিম আগে হলো কি করিয়া? ডিম হচ্ছে তো মুরগি লাগে। যদি তাই কন চলি, মানুষ হচ্ছে তো মা লাগে আর আব্বা লাগে। আদম আলাইহিস সালাম কোন আব্বা আমার পেটে হলো? যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মা বাপ ছাড়া বানাইতে পারে, সেই আল্লাহ তাআলা মুরগি ছাড়া ডিম? কোরআন শরীফে কোন জায়গা কইলে এই কথা? জীবন ভর্তি কোরআন শরীফ পড়লাম না তো খুঁজিয়ে, ওই সব যে পাওয়া যাবে না তো। আল্লাহু আকবার। ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আছে না কোরআন শরীফে? ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহ জীবিতকে বের করে মরার ভিতর থেকে। ডিমটায় কথা বলতে পারে? কথা কন। ডিম হাঁটতে পারে? ব্যক্তি স্বাধীনতা আছে? তাহলে ডিম জিন্দা না মরা? আর মুরগিতে হাঁটতে পারে, কুটকুট করে কথা বলতে পারে, ইচ্ছা মতো ঘুরে ফিরে বেড়াইতে পারে। মুরগিটা জিন্দা। আমার আল্লাহ কয় ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি জিন্দা মুরগিরে বের করি মরা ডিমির থেকে। এরপরে কয় ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, পরবর্তীতে আবার সেই মরা ডিমরে ওই তাজা মুরগির থেকে বের করি। কাদেরে কুদরত দারি হর চিখা গিয়া কুনি, কাদেরে কুদরত দারি हर चिका गया कुनी, मुर्दारा तू जाने बख्शी जिंदारा बेजा कुनी। তুমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। মরারে তুমি বাঁচাইতে পারো, সাজারে তুমি মারতে পারো, ফকিরে তুমি ধনী বানাইতে পারো, বাচ্চারে তুমি কয়েদি বানাই জেলখানায় ঢুকাইতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? গা গাদারা মুলকে বক্সি গা সারা চু গাদা, গা গাদারা মুলকে বক্সি গা সারা চু গাদা, আসবরায়ে নিমে নানে দরবদর হয় রাকুনি। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। সর্বময় ক্ষমতার মালিক, জোরে বলেন কে? জবান খুলে একবার আল্লাহ বললে, আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহর নাম তর্জমা বোঝা লাগবে না, যেই আল্লাহর কিচ্ছু বোঝা লাগবে না। মোহাব্বতের সাথে একবার আল্লাহ বললে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে 4000 নেকি দান করিয়া দেয়। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানাই কয় মিন নাফসিন ওয়াহিদা। এবার আদমকে বানাইয়া ওয়া খালাকা যাওজাহা মিনহা। এদিক খেয়াল করতেছেন? জায়গা মতো চলে যাব ইনশাআল্লাহ। আদমকে সর্বপ্রথম বানাইছে, শুধু আদম দিয়েই আল্লাহ তাআলা মানব প্রোডাকশন জারি রাখতে পারতেন। শুধু আদম। পুরুষের থেকে খালি পুরুষ হবে, মহিলা হবে না। প্রথম যেহেতু বানাইছে পুরুষ, আল্লাহ এ সিস্টেম করলে করতে পারতেন কি না? পুরুষের বডির ভিতরে একটা জায়গা তৈরি করে দিতেন, তার ভিতরে সময় মতো 3-4 বছর পর পর একটা মানুষ আল্লাহ বানাই কইতো, সেন লাগাই দিত, যে ওই সেনটা দিয়ে খুলে তোমার ছেলেটারে বের করে ফেলো।
এ দিলি আল্লাহ কায়দা করে দিতে পারতেন, কিন্তু তা না বানাইয়া ওয়াখালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালামের স্ত্রীকে আদমের থেকেই বানাইছে। আদমকে বানাইলেন দুনিয়ার সব জায়গার মাটির উপরে চামড়া উঠই নিয়া। চামড়ারে আরবিতে কয় আদিম, মিন আদিমিল আরদ। পুরো জমিন যতটুকু পর্যন্ত জমিন হবে কিয়ামত পর্যন্ত আল্লাহর জানা আছে, সম্পূর্ণ জমিনের থেকে চামড়া তুলে নিয়ে তাই দিয়ে আদম বানাইছে। বিদায় আদিম থেকে আদম, আদম মানে চামড়া, আল্লাহ তাআলা মাটির চামড়া দিয়ে বানাইছে। তো মাটি যেটুক আদমকে বানাইতে নেছেন, এরপরে আরো মাটি ছিল না? তো সেই মাটি থাকতে আল্লাহ অন্য মাটি দিয়ে না বানাইয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইছে তার বাম পাজরের হাড্ডি বের করে। এই পেটের এই দুই পাশে হাড় আছে না, ছটা, রিক্সার ছটার মতো এরকম। এই গুনে তো দেখেন না, যারা মোটা থাকে তো হাতে পাবে না, আমাকে মতো শূন্য মানুষ এক একখানের গুনি হলতে। এই পাশে যে কয়খান আছে, এই বাম পাশে একখান কম আছে। ওই কম খান খুলে নিয়ে আপনার স্ত্রীকে বানাইছে। যার যার স্ত্রীকে তার তার এক ওই পাজরে হাড্ডি বানাইছে। কয় যে কেরকেট দিয়ে বউ সাড্ডি ভাষটা, ওই একখান ভাঙ্গিয়ে তার সাড্ডি ভাষটা বানাইছে। অসুবিধা কি? তো এই জায়গাতে নিয়ে বানালো কে? আল্লাহ আলাদা মাটি দিয়ে বানাইতে পারতো। আলাদা মাটি দিয়ে বানাইলে এই ভালোবাসাটা হইতো না। নিজের অঙ্গের সাথে নিজের যে সম্পর্ক আর ভালোবাসা, এটা আর একজনের অঙ্গের সাথে সেই ভালোবাসা হয় না। এই জন্যই এই পাজরের হাড় খুলে নিয়ে বানাইছে যে তোমার পাজরের হাড্ডির পর তোমার যে ভালোবাসা, যাতে তোমার স্ত্রীর সাথে তোমার সেই ভালোবাসাটা হয়। স্ত্রী বড় মহব্বতের, স্ত্রী বড় ভালোবাসার। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের কার কেমন ভালোবাসা আছে তা জানি না। অনেকে আছে যাইয়ে মুখের মধ্যে গামছা ভরিয়ে দিয়ে, দরজা আটকাই দিয়ে, আইলিও লাঠি দিয়ে একেবারে আউও লাখের অজিফা পালন করে আর কয় আব্বা কলিও ছাড়বো না। নে চিনিস তোরে বাবারে তো চিনিস নিয়ে। আস্তাগফিরুল্লাহ। বউটিও বাড়ির ঠেলা কাছে আমার ধর্মের বাপ মাফ কর। স্ত্রীকে এভাবে গোবাড়ি অনুবাড়িবেন, এগুলো মানবতার কাজ না। মহাব্বত সে আপনার অঙ্গের একটা, আপনার শরীরের একটা অঙ্গ। স্ত্রীরা বাড়ি দেওয়ার আগে আপনি একটা লাঠি দিয়ে আপনার হাতে একটা বাড়ি দিয়েন। স্ত্রীরা পিটানোর আগে আপনার পাজরে আপনি একটা পিটান দিয়ে দেখেন, তা তো দেন না করে দিন। তা যারে মারতেছেন সে তো আপনার পাজরের হাড্ডিতে মারতেছেন। এরপরে দুইজন সৃষ্টি হয়ে গেল, অধিকার যাব না, কথা বাড়িয়ে দেবে। দুইজনকে বানানোর পরে ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এরপরে অসংখ্য নারী আর পুরুষ বানাইছে এই দুইজনের থেকে। কত কোটি চলে গেছে তারও হিসাব নাই। বর্তমানে জেনুইন হিসাব কেউ দিতে পারবে না, আর ভবিষ্যতে কত হবে জানি না। আর এই সব মানুষের সৃষ্টির রহস্য হলো, সূচনা হলো ওই দুইজন মানুষ। ঠিক কি ঠিক না? আব্বাজি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। তাহলে এই দুইজনের আগে নবীও তো মানুষ। আমাদের নবী কি? এ কথা বলেন, নবী কি? নবীও মাটির তৈরি মানুষ। কি করেন ভালো করে বুঝে নেন, নবীও মাটির তৈরি মানুষ। কথা বোঝেন? বলেন আলহামদুলিল্লাহ। এ কথা না বলে যদি বলি নবী নূর আলাদা, তাহলে আমাদের ওজন শক্তি, আমাদের মর্যাদা কমিয়ে যায়। একটু বোঝেন না কেন? তাই নিটুনি সাথে রাখতে হবে। এখন তো গোপালগঞ্জের বাইরে বেরোনোর পরে অন্য জেলায় গেলি আর আমার খালি বয়ের জ্বালা, আমার নামের সাথে গোপালগঞ্জটা না কয়। কিটা কইতে কি রয়েছে তা আল্লাহ জানে। মোসাদের তো অভাব নাই। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম হলো মোসাদ। সব জায়গা মোসাদ আছে, এ জায়গাও মোসাদ আছে। 2 দিন আগে আমার এই জায়গার এক মোসাদ কিরা যেন গোয়েন্দা কয়, হুজুর সরকার না মাহফিল হবে না, আপনি আইছেন না। সাথে সাথে ইমাম সাহেব ফোন দিয়েছে, মানে অল্প একটু পরে। সে জানে না যে এই খবর। তারপরে আমি বললাম যে মাহফিল বলে হবে না। যে মাহফিলের প্যান্ডেল আমি বানাচ্ছি, আর কিরা কয় হবে না। আল্লাহু আকবার। এই যে যাই ঝামেলা আমাদের পরাজয়ের আগে 15, 15.5, 16 বছর পর্যন্ত আমরা যে কোনো ভাবে গোপালগঞ্জ শব্দটা নামের সাথে লাগাইতে পারলে খুব ক্রেডিট জাহির করতাম। মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী, আমি আবার আমার স্বভাবটা বলি, এটা কেউ সমালোচনা করলে আমি এর থেকে উঠে আসতে পারবো না। যে যেমন ব্যক্তি এখন হোক আর তখন হোক, সম্মানী ব্যক্তিকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত। কথা বলেন? আজকে আপনার প্রতিপক্ষ হেরে গেছে বিদায় তাদের নামটা অকথ্য ভাষায় গালাগালির সাথে ব্যঙ্গস্থলে উচ্চারণ করবেন। আবার আপনি একদিন হেরে যেতে পারেন, সেদিন আপনার পরনের কাপড় খুলে ফেলে দেবে।
আনজিলিন নাসা মানাজিলাহুম, মানুষকে সম্মানের সাথে তার নাম উচ্চারণ করা উচিত। সেই হিসেবে আমি বলতে বাধ্য, তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আমরা গোপালগঞ্জে বলে পরিচয় দেই। আসলে ওনার বাড়ি কোন জায়গা? টুঙ্গিপাড়া। ওনার বাড়ি রংপুর। আপনার মেয়েটা, আপনি এই নড়ালির মানুষ, আপনার মাইয়ে বিয়ে দিয়েছেন গোপালগঞ্জ, এর পরিচয় হবে কোন জায়গা? আমলের মধ্যে ত্রুটি নাই। রংপুরে বউরে আমরা গোপালগঞ্জে মাইয়ে বানাইয়া সেই জায়গা গোপালিয়ে সাব্যস্ত করার চেষ্টা করি, এর স্বার্থটা ভালো বুঝি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নূর বলি, তাহলে ওই ফেরেশতার দিকে চলে যাবে, নইলে আল্লাহর দিকে চলে যাবে। আর আল্লাহর দিকে নিয়ে এত জায়েজই নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, সেদিকে নেওয়াই যাবে না, তাহলে মুশরিক হয়ে যাবেন। আবার ফেরেশতাদের দিকে যদি নূর বলে ফেরেশতার দিকে ঠেলে দেন, তাহলে আমাদের দাম কমে যায়। আর যদি মাটির মানুষ বলে আমাদের দিক রাখতে পারি, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আমাদেরও সম্মান হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে আমাদের নবীও মাটির তৈরি, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, উনি সবচেয়ে আগের মানুষ, আর আমাদের নবীও মাটির মানুষ। তাহলে এই দুইজন মানুষের ভিতরে সবচেয়ে আগে কে সৃষ্টি হয়েছে এই ইতিহাস আমি জানি না। নবী নিজেই বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আরে বেটারা, আমি নবী, ওই সময় নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল, তার কোনো নামগন্ধ অস্তিত্ব ছিল না। হয়তো আল্লাহর কুদরতি ব্রেডে ছিল যে আদম রে বানাবো, কিন্তু তার নামগন্ধ দুনিয়ায় ছিল না, ফেরেশতারাও জানতো না আমি সে সময় নবী। কন্যা সুবহানাল্লাহ। গল্পে এসে যায়, আমরা মাঝে মধ্যে বলেও থাকি, উস্তাদের কাছ থেকে শুনেছি। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হযরত জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। জিবরাইল ফেরেশতা না, এত শাক্কালুবি আশকালি মুক্তালিবা, মাঝে মাঝে মানুষের রূপ ধারণ করে আসতেন। তো একদিন এক সাহাবার রূপ ধরে আসছে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিনে ফেলাইছে, যদিও আমাকে সাহাবার রূপ ধরে আসছে, তবে ইনি জিবরাইল। তো দেখেই সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, ছোট কাকা কেমন আছেন? ছোট কাকা আমাকে ওই দিক কয়, এদিক কয় নাকি জানি না, ছোট কাকারে দুদু কয়, তার মানে দুদু কেমন আছেন? তো জিবরিল আলাইহিস সালাম উত্তর দিয়ে একটু বেজার ভাব, আমারে দুদু কলো, দুদু তো বাপের ছোট রে দুদু কয়। এই বেজারে বসে আছে, হুজুর আলাইহিস সালাম বলেন, জিবরাইল আহাজিনটা কষ্ট পাইছেন? একটু মুখখান বেজার খারাপ লাগছে, আমি কবে দুনিয়া আছি, সে সময় আপনার দুনিয়ায় নাম গন্ধও নাই। আমি সে 2.5-3 লক্ষ নবী রাসূলের কাছে ওহী নিয়ে আসছি, আরো ওরও আগে কত হাজার লাখ বছর এই জগৎ কাটাইলাম। আপনি তো হয়েছেন এই যে কয় বছর হলো, কে ও ফাতেমা আমার দুদু কলো, কে ছোট কাকা কলো, আমি কি আপনার সে ছোট নাকি? তো হুজুর আলাইহিস সালাম বললেন, জিবরাইল আপনার বয়স কত বছর হবে? তো জিবরাইল বলেন, আমার বয়সের সেভাবে তো আমার আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধনও করা নাই, কত হায়াত হবে কতিবারিনটা একটা ঠুয়ো হিসেব দেওয়া যেতে পারে। জায়গায় জায়গায় ঠুয়ো হিসেব চলে না? একজনের বাপের জিয়াবতে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়াইছে, জম্মের খাওয়ানো, তো খুব খাইছে, হাজার হাজার মানুষ খাইছে, তাই যেখানে সেখানে বসলে ওই গল্পটা একটু দিতে, তো কাছে আব্বার জিয়াবতে 1 সপ্তাহ পর্যন্ত গ্রামের সব গরু এনে জবই দিয়ে খাওয়াইছে, টা দিয়ে দিছি। কত লোক খাইছে কয় তা কতি পারবো না, কোন সংখ্যা। এমনি খাইয়ে যাওয়ার সময় খিলাল করতে যে সোন লাগে, আমাকে 10 কাঠা বই সোন খরচ হয়ে গেছে সেখানে। তাহলে 10 কাঠা বই সোন, একটা সোনে 7-8 কাঠরে খিলে লয়, তো 10 কাঠা বই সোন খরচ হতে কত লোক লাগে, তুমি এবার গুনি বেড়াবে, এরকম থাইক্য হিসেবে। জিবরাইল কয় আমার একটা ঠুয়ো হিসেব আছে, জন্ম নিবন্ধন আর আইডি কার্ড ধরে হিসেব বলার কায়দা নাই। আমার একটা এরকম ঠুয়ো হিসেব হলো, এই পূর্বাকাশে একটা তারকা উঠত, এই তারকাটা 80,000 বছর পরে একবার ওঠে। আমি ওই তারকাটারে 80,000 বার উঠতে দেখছি। কত 100 বছর হবে না? তাহলে একটা তারকা পূর্বাকাশে ওঠে 80,000 বছর পর, আমি তারে 80,000 বার উঠতে দেখছি। তাহলে বোঝেন আমি কত বয়সী। তো হুজুর বললেন, জিবরাইল শেষের যে 80,000 বছর পরে উঠবে শেষবার, এই 80,000 বছর কি পড়ছে নাকি সামনে? কয় যদি কয়েক বছর আগে সেই 80,000 বছর শেষ হয়ে গেছে, সে তারাটা মুঠে উঠতেছে। এই যে আমি তো ভয় পাচ্ছি যে কিয়ামত হয়ে গেল কিনা, হবে নাকি? সেই তারাটা উঠার তারিখ তো চলে গেছে, তো উঠতেছে না। হুজুরকে আমার পিছিয়ে আসেন, ডেকে নেছে পিছিয়ে, জামা উঠাইছে, গেঞ্জি সরাইছে।
গেঞ্জি জামা সরানোর পরে দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো এরকম সাদা। জিবরিল আল্লাহু আকবার কইয়া নবী পাককে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে আল্লাহে হাযা হুয়া নজম, আল্লাহর কসম এই যে সেই তারকাটা, সুবহানাল্লাহ, এই যে সেই তারকাটা। হুজুর বললেন তারকাটা ওঠার তারিখ তো চলে গেছে কয়েক বছর আগে, আমি জন্ম নিয়ে ফেলাইছি তারও আগে। আল্লাহ তাআলা আমার পিঠের সাথে এই তারকাটা সেট করে দিয়েছে, আনা হুয়া, সেই তারকা আমি। জিব্রাইল আপনি কতবার দেখেছেন? ৮০,০০০ বার দেখেছি। আপনি যে বারের থেকে দেখা শুরু করছেন তারও ৮০,০০০ আগে ৮০,০০০ বার আমি আকাশে উঠেছি। এবার আপনি দুদু না কাগা একটু পান। আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। হুজুর বলেন আমি নবী সে সময় যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির ভিতরে এসেছে, সবার পরে সৃষ্টি সকলের আগে। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বলেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন, শুধু মুসলমানের জন্য রহমত না, শুধু মুমিনের জন্য রহমত না, রহমাতাল লিল আলামিন আমার আগমনের উসিলায় আল্লাহ পাক গোটা সৃষ্টির উপরে রহমত নাজিল করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দোস্তরে মুসলমানের জন্য রহমত, আমার নবী হিন্দুদেরও নবী, খ্রিস্টানেরও নবী, কাফেরেরও নবী, মুশরিকেরও নবী, মানব জাতির নবী, জিন জাতির নবী, ফেরেশতাদের নবী, গোটা মখলুকাতের নবী। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো নবীর সাথী হয়ে যাও, ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো না বেঈমান হয়ে যাও, সময় মতো বিচার হবে।